আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি চিকেন দিয়ে ঢ্যাঁড়স রান্না করেছি। এই তরকারিটা এত সুস্বাদু হয়েছে আর কি বলবো আপনাদের কাছে, আপনারা নিজেরাও বুঝতে পারবেন রান্নার স্টাইলটা দেখলে। আর এইভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন। ঢ্যাঁড়স দিয়ে কিন্তু চিকেন রান্না করা যায়, ঢ্যাঁড়স দিয়ে কিন্তু বিফ রান্না করা যায়, আবার ঢ্যাঁড়স দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে ভাজিও করে থাকি আমি। আমার বাসায় ঢ্যাঁড়সটা সবসময়ই আনার চিন্তা করে, আমার বাচ্চারা খুবই পছন্দ করে সেজন্য। আর এই ঢ্যাঁড়স তরকারিটা আজকে এত সুস্বাদু হয়েছে, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, আমার ভিডিও দেওয়া মাত্র যাতে আপনারা একটু দেখতে পারেন আর দেখেও নেবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল। আর এইভাবে আমি ঢ্যাঁড়সটা প্রথমে আমি ধুয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি চাকুর সাহায্যে এইভাবে সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। এইভাবে আজকে রান্না করব চিকেন দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটা সবজি দিয়ে চিকেন দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। সব সময় আলু দিয়ে খেতে খেতে কিন্তু একঘেয়েমি এসে যায়। এখন আমার কাটা শেষ হয়ে গেছে, চিকেনটাও কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ এখানে তেল দিয়ে নিয়েছি, আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে আমি আস্তে আস্তে মশলাগুলি দিয়ে দিব। এই পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হওয়াটা একদমই জরুরি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা কিন্তু পেঁয়াজটাকে বাদামি কালার করে নিলে সব কিছুতেই কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসলো, আমি হলুদ দেওয়ার পর ভেবেছি এখানে একটু পানি দিয়ে নেই, না হয় পেঁয়াজটা আরও বেশি পুড়ে কালো হয়ে যাবে। সেজন্যই এখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি, আর হলুদের গন্ধটাও থাকবে না। তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে নিয়েছি, একটু বেশি করে হলুদটা দিলেও সুন্দর আসে তরকারিটার কালার। সেজন্য আমি একটু তেলের মধ্যেই হলুদটা দেওয়ার চিন্তা করি। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর আমি যেই মশলাগুলি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে থাকি, যতটুকু পরিমাণটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সব সম্পূর্ণই আমি উল্লেখ করে থাকি, আপনারা একটু দেখে নেবেন। এখানে তেলটা যখন উপরে উঠে আসছে, মাংসটাও প্রায় কষানোর হয়ে গেছে, এখনই আমি ঢ্যাঁড়সটা কেটে রেখেছি যে ওইটা আমি দিয়ে দিব। দিয়ে আমি মিডিয়াম আঁচে আমি রান্নাটা সেরে নিব, কারণ আমি অল্প পানি দিব, একদমই অল্প পানি দিব। ঢ্যাঁড়সটা দেওয়ার পরে কিছুক্ষণ আবার একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি একদম সামান্য একটু পানি দিয়ে আজকে এই ঢ্যাঁড়সটা রান্না করব। এতে করে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায়। আর যদি আমি এখানে পানি না দিই তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে, আর টেস্ট কিন্তু একদম তরকারিটা কিন্তু একদম শুকনা হয়ে যাবে। আর একটু পানি দিলে একটু মাখা মাখা হয়ে থাকবে। সেজন্য কষিয়ে নেওয়ার পর ঢ্যাঁড়সটা তারপর আমি একটু পানি দিয়ে, এখন ঢ্যাঁড়সটা মনে হয় একদম একটু কষা কষা হয়ে গেছে, সেজন্য ভেবেছি একটু নাড়াচাড়া দিয়ে নিব, কারণ পুরোপুরি সিদ্ধ হয়নি এখনও ঢ্যাঁড়স। এই সময়টার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব, এর চেয়ে বেশি পানি আর আমি দিব না, কারণ তরকারিটা মাখা মাখা করে রান্না করলে এই তরকারিটা অনেক টেস্ট হয়ে থাকে। আর আপনারা যদি এইভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। আর যারা না খেয়ে এভাবে রান্না না করেছেন তাদের জন্য হয়তো আমার ভিডিওটা, সেজন্যই আমি নতুন গৃহিণীদের কথাই ভেবেছি বেশিটা। আর এই জন্যই আমি এইভাবে বলার চিন্তা করেছি যে আমি সব কিছু এইভাবে রান্না করি। আর
সব নতুনদের জন্যই আমি রান্নাটা করে নিই। আর এইভাবে রান্নাটা করলে কিন্তু আসলে অসাধারণ মজা লাগে। আর যারা রান্না করে খেয়ে থাকেন তারাই বুঝতে পারবেন এইভাবে ঢেঁড়স দিয়ে চিকেন দিয়ে রান্না করলে কত না টেস্ট হয়। আর সেই টেস্টের জিনিসটা যারা এইটা ঢেঁড়স দিয়ে চিকেন রান্না করে নাই তারা বুঝতে পারবেন না। তারা আমার রেসিপিটা দেখে একটু চিন্তা করবেন যে এভাবে রান্না করে দেখি একবার, তাহলেই বুঝতে পারবেন এটা যে কতটা টেস্টি তরকারি। আর এই এর কোনো তুলনাই করা যায় না অন্য কিছু দিয়ে। এখন আমি তরকারিটা একদম সার্ভ করে নিব, কারণ গরম কড়াইতে রাখলে কিন্তু ঢেঁড়সটা চুপসে যাবে। সেজন্য আমি আর এইভাবে আমি ভুনাটা করলে বা ভাজি করলে বা মাখা মাখা কোনো তরকারি করলে আমি সার্ভ করে নিই বাটিতে। এই জন্য তখন তরকারিটা একদম সুন্দর থাকে, কালারটা আর তরকারির রঙটা সুন্দর থাকে। সেজন্য আমি উঠিয়ে নিই, আর গরম কড়াইতে রাখার চিন্তা করি না। আর এই জন্যই আজকেও আমি তাই করেছি। আর এখন আমি এইভাবেই সবগুলি উঠিয়ে একদম তারপর আমি ঢেকে রাখবো, হালকা একদম একটু ফাঁকা করে ঢেকে রাখবো, যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। গরমের দিন এমনিতেই যখন বাটিতে আমি অবসর করে নিলাম তখন কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর সবজিগুলিও একদম সবুজ হয়ে আছে, আর খেতেও এরকম অসাধারণ লেগেছে। অল্প পরিমাণে নিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় এরকম একটা সবজি তরকারি থাকলে। আর সেটাই আমার হয়েছে। আমি মনে হয় যেন আর অন্য কোনো তরকারি দিয়ে রান্না আর খাওয়ার দরকার নেই। আসলে আমি পুঁইশাক দিয়ে ইলিশ মাছ দিয়েও রান্না করেছি, তারপর ওটা থেকে এটা বেশি মজা হয়েছে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।